আমি ভাইদের জবাবে বলছি, কোরআনে একটা আয়াত নেই ইসলামের রাজনীতি সম্পর্কে। তাহলে নবী তিনি যে রাজা ছিলেন, তিনি যে 12.5 লক্ষ বর্গ মাইলের একটা ভূখণ্ড শাসন করেছিলেন মদিনা কেন্দ্রিক, তারপরে খোলাফায়ে রাশেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দীর্ঘ 30 বছর একটা দেশ একটা জাতি নিয়ে পুরা দুনিয়ার বুকে ইসলামের সোনালী যুগ এটা সাক্ষী। আজকে পশ্চিমী দুনিয়াও এটাকে স্বীকার করতে বাধ্য হচ্ছে। তাহলে তারা রাজা ছিলেন, নাম ছিল আমিরুল মুমিনিন, তারা রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তাদের পদবি ছিল খলিফাতুল মুসলিমিন। তাহলে ইসলামী রাজনীতি সম্পর্কে একটা আয়াত নেই। এই ধরনের কথা আসলে আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। আমি কতগুলো আয়াত কোট করতে পারতাম, কিন্তু কোট করার আমার সময় নেই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের মধ্যেই আমরা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি। আমাদের কাজ হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। এই ব্যাপারে তোমরা বিভেদ বিচ্ছিন্ন হয়ে যেও না, ঐক্যমতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান এটা চালু করার দায়িত্ব তাদের উপরে, যাদেরকে আল্লাহ খেলাফত দান করবেন। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, এরা এমন লোক, তাদেরকে আমি যদি খেলাফত দান করি, রাজত্ব দান করি, নেতৃত্ব দান করি, তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। তাইলে এইটাই তো সবচেয়ে বড় রাজনীতি, কিন্তু এইটাই বড় রাজনীতি। মসজিদে বসে বসে আপনি আল্লাহ আল্লাহ করেন, তসবিহ জিকির করেন। যারা মদ খায়, জুয়া খেলে, জেনারা বিচার করে, তারাও এক কান্দি কলা এনে হুজুরকে হাদিয়া দেবে। আমরা তো গোল্লায় গেছি, হুজুর তো আল্লাহ আল্লাহ মানুষ, শুধু জিকির করে। আপনাকে কেউ বিস্কিট এনে দেবে, কেউ এটা এনে দেবে, কেউ ওটা এনে দেবে, হাদিয়া তো বা নগদ টাকা তো দেবেই। আর আপনি নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নবী যেটার উপরে তাকিদ বেশি করেছেন, এটা পড়ে লাঠি একটা নিয়ে মসজিদ থেকে বের হন আর বলেন, কাউকে মদ খেতে দেব না, আড্ডাবাজ হতে দেব না, সুদ খেতে দেবো না, ঘুষ খেতে দেবো না, আমি এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। তাহলে হুজুর কেবলা দেখতে পাবেন কত ধানে কত চাল হয়। আপনার দিকে কলা আসতো, বিস্কিট আসতো, ফল ফলাদি আসতো, এখন আসবে পাথর আর লাঠি, পাথর আর লাঠি, মায়ের আর মায়ের, যেটা সব নবীর উপরে এসেছিল, সাহাবায়ে কেরামের উপরেও এসেছিল। এগুলো আমাদের জন্য সুপার মডেল, সুপার মডেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।